সালাম দুনিয়াতে আসার ৩,৫০০ বছর পরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠান। তো আমরা যদি পৃথিবীর ইতিহাস অথবা নবীদের ইতিহাস নিয়ে যদি আলোচনা করতে যাই, তা আলোচনার শীর্ষে একজন নবীকে পাবো, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম। এবং আমাদের ধর্মীয় যে বিধিবিধান, আচার অনুষ্ঠান যেগুলো করে থাকি, এর অধিকাংশ আকসার বিধানগুলো আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামের জীবনের মধ্যে আমরা কি দেখতে পাই। যেজন্য আমাদের জাতির পিতা বলা হয় হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামকে। এবং আমরা যে মুসলিম, আমাদের এই মুসলিম নামটা রেখেছেন কি তিনি, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তো গত জুমায় আমরা দেখছিলাম যে কোরবানি এটা শুধু ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম আর ইসমাইল আলাইহিস সালাতু আসসালাম এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা পরীক্ষা নিয়েছেন, এটা একটা কোরবানি ছিল, কিন্তু এর আগেও একটা কোরবানি হয়ে গেছে। সেটা হাবিল এবং কাবিল, এই দুই ভাইয়ের পরীক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কোরবানি করতে বলেছিলেন এবং তারা দুই ভাই কোরবানি পেশ করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিলের কোরবানি কবুল করেন এবং কাবিলের কোরবানি কবুল করেন না। তো এখন আমরা দেখব যে ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামের জীবনের মধ্যে আমাদের অনেক শিক্ষা আছে। তো এই ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম দুনিয়ার বুকে আসলেন। আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামের জন্মস্থান বেবিলনে। ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম তিনি যখন দুনিয়ার বুকে আসলেন, আসার পরে তিনি একটা মূর্তি পূজক পৃথিবী পেলেন। তৎকালীন সময়ে শাসক ছিল নমরুদ। এই নমরুদের সময় সকলেই মূর্তি পূজা করত এবং নমরুদের ক্ষমতাটা ছিল বিশ্বব্যাপী। আমরা জানি যে পৃথিবী বেশি, গোটা পৃথিবীর শাসনকর্তা ছিলেন 4 জন শাসক, 2 জন মুসলমান আর 2 জন কাফের। তো 2 জন মুসলমানের মধ্যে জুলকারনাইন আর সুলাইমান আলাইহিস সালাতু আসসালাম, আর কাফেরদের মধ্যে নমরুদ আর বখতে নাসর। তো এই নমরুদ গোটা পৃথিবী শাসন করতেন। তো নমরুদের শাসনকালটা কত ছিল, তো বিভিন্ন রেওয়াত পাওয়া যায়। তার মধ্যে একটা রেওয়াত প্রায় 1000 বছর পর্যন্ত তিনি শাসন করছেন। তো এই নমরুদ ইনি লম্বা কাহিনী, আমরা যে আলোচনায় যাব সেটার দিকে যাই। তো ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম যখন কালিমার দাওয়াত দিলেন বা এক আল্লাহকে খোঁজ করা শুরু করলেন, আপনারা জানেন যে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামকে তিনি আগুনের মধ্যে নিক্ষেপ করলেন। তো আগুনের মধ্যে যখন নিক্ষেপ করে, তো তৎকালীন সময় অনেকে দেখছিল যে আগুনের কুণ্ডের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম তিনি বসে আছেন চেয়ারের মধ্যে আল্লাহর কুদরতে। দাউ দাউ করে আগুন জ্বলে, তার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম বসা। এই দৃশ্য দেখে অনেকেই ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম এবং তার রবের প্রতি ঈমান আনয়ন করে। তো এই ঈমান আনয়নকারীদের মধ্যে তার চাচাতো বোন হারানের মেয়ে এবং চাচাতো ভাই লুত, এই যে লুত আলাইহিস সালাতু আসসালাম, আমরা একটু নবীর নাম জানি, এই 2 জনও ঈমান গ্রহণ করে। তো তিনি যখন অগ্নিকুণ্ড থেকে বের হয়ে আসেন, 40 দিনের মতো প্রায় থাকেন। বের হয়ে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম তিনি যখন দুনিয়ার বুকে আসলেন, আসার পরে তিনি একটা মূর্তি পূজক পৃথিবী পেলেন। তৎকালীন সময়ে শাসক ছিল নমরুদ। এই নমরুদের সময় সকলেই মূর্তি পূজা করত এবং নমরুদের ক্ষমতাটা ছিল বিশ্বব্যাপী। আমরা জানি যে পৃথিবী বেশি, গোটা পৃথিবীর শাসনকর্তা ছিলেন 4 জন শাসক, 2 জন মুসলমান আর 2 জন কাফের। তো 2 জন মুসলমানের মধ্যে জুলকারনাইন আর সুলাইমান আলাইহিস সালাতু আসসালাম, আর কাফেরদের মধ্যে নমরুদ আর বখতে নাসর। তো এই নমরুদ গোটা পৃথিবী শাসন করতেন। তো নমরুদের শাসনকালটা কত ছিল, তো বিভিন্ন রেওয়াত পাওয়া যায়। তার মধ্যে একটা রেওয়াত প্রায় 1000 বছর পর্যন্ত তিনি শাসন করছেন। তো এই নমরুদ ইনি লম্বা কাহিনী, আমরা যে আলোচনায় যাব সেটার দিকে যাই। তো ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম যখন কালিমার দাওয়াত দিলেন বা এক আল্লাহকে খোঁজ করা শুরু করলেন, আপনারা জানেন যে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামকে তিনি আগুনের মধ্যে নিক্ষেপ করলেন। তো আগুনের মধ্যে যখন নিক্ষেপ করে, তো তৎকালীন সময় অনেকে দেখছিল যে আগুনের কুণ্ডের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম তিনি বসে আছেন চেয়ারের মধ্যে, আল্লাহর কুদরতে। দাউ দাউ করে আগুন জ্বলে, তার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম বসা।
এই দৃশ্য দেখে অনেকেই ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার রবের প্রতি ঈমান আনয়ন করে। তো এই ঈমান আনয়নকারীদের মধ্যে তার চাচাতো বোন হারানের মেয়ে এবং চাচাতো ভাই লূত, এই যে লূত আলাইহিসসালাম, আমরা একটু নবীর নাম জানি, এই দুইজনও ঈমান গ্রহণ করে। তো তিনি যখন অগ্নিকুণ্ড থেকে বের হয়ে আসেন, 40 দিনের মতো প্রায় থাকেন, বের হয়ে আসার পরে তো এই হারানের মেয়ে সারা আলাইহিসসালাম এবং হারানের পুত্র লূত আলাইহিসসালাম এবং ইব্রাহিম আলাইহিসসালামের পিতা আজর, তিনি এদেরকে নিয়ে বেবিলন থেকে হিজরত করেন। হিজরত করে তিনি যাবেন সিরিয়ার দিকে, এটা নিয়ে তিনি রওনা দেন। তো ইতিমধ্যে তিনি তার এই চাচাতো বোন সারা আলাইহিসসালামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তো এক্ষেত্রে তার এই কাফেলার মধ্যে 4 জন, একজন তার পিতা, একজন তার স্ত্রী, আর একজন তার একদিকে শালা বলি বা শালক বলি, আর অথবা তার চাচাতো ভাই। এই 4 জনকে নিয়ে তিনি রওনা করেন। কিন্তু তার রওনা দেওয়া পথের মধ্যে তখন মিশরের ভূখণ্ড থেকে তার যাওয়া লাগবে। তো তৎকালীন সময় মিশর ভূখণ্ডর যিনি শাসন করতেন, এই শাসকের একটা নীতি ছিল যে আমার এই ভূখণ্ডের মধ্যে যদি কোনো সুন্দরী স্ত্রী বা সুন্দরী মেয়ে যদি আমার ভূখণ্ড থেকে অতিক্রম করে, তো অবশ্যই তাকে আমার সঙ্গে সঙ্গ দিয়ে তারপরে যাওয়া লাগবে, এটা তার একটা নীতি। তো মিশরে পৌঁছানোর পরে ইব্রাহিম আলাইহিসসালাম বিষয়টা উপলব্ধি করলেন এবং ওই শাসকের যারা ছিল তারা তাকে নিয়ে গেল রাজদরবারে। তো রাজদরবারে যাওয়ার আগে ইব্রাহিম আলাইহিসসালাম এই সারাকে বললেন, শোনো, বাদশাহ আমার কাছে জিজ্ঞাসা করছে যে ইনি কে। আমি বাদশাকে বলছি এ আমার বোন, অতএব তুমি আমাকে অপমানিত করবে না, লজ্জিত করবে না। তো তখন ইমানের দিক থেকে যে মুসলমান ভাই ভাই বা ইমানদার মেয়েরা বোন বোন, এই দিক থেকে ভাই বোন বা এর চাচাতো ভাই বোন, এই দিকটা ঠিক ছিল। তিনি একটু হিকমা তাওরিয়া খাটে তিনি বলছিলেন যে তুমি আমার বোন, আমি এই পরিচয়টা তোমাকে দিয়েছি। তো বাদশার দরবারে যখন উপস্থিত হয়, বাদশাহ তার সৌন্দর্য দেখে তিনি আর স্ত্রী বা বোন ওদিকে না থাকে, তার আকৃষ্ট হয়েছে, না তার সঙ্গে আমার সঙ্গ দেওয়া লাগবে। একটা বিষয় আমরা মনে রাখে ভালোভাবে যে পৃথিবীতে অন্যতম সুন্দরী ছিল হলো হাওয়া আলাইহিসসালাম, আমাদের আদিমাতা, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে সৃষ্টি করেছিলেন। তো ইতিহাসের মধ্যে দেখা যায় যে দ্বিতীয় সুন্দরী এই সারা আলাইহিসসালাম। তো একে যখন এই মিশরের তৎকালীন সময়ে শাসক তিনি অপকর্ম করার জন্য তাকে ডাকলেন। তো ডাকে যখন তার কাছে গেলেন, তখন সারা আলাইহিসসালাম বললেন, আপনি আমাকে 2 রাকাত সালাত আদায় করার সুযোগ দেন। তখন তিনি 2 রাকাত সালাত আদায় করে বললেন যে আল্লাহ, আমি তোমার খলিলের প্রতি ঈমান আনছি, আমি তোমাকে বিশ্বাস করি, অতএব তুমি আমার ইজ্জতকে আমার স্বামীর জন্যই বৈধ করে দাও, অন্য কেউ যেন আমার উপরে হাত তুলতে না পারে। এই দোয়াটা তিনি করলেন। দোয়া করার পরে যখন বাদশাহ তার দিকে অগ্রসর হবে, তখন তার হাত পা এগুলো অবশ হয়ে একটা পর্যায়ে তিনি বেহুশ হয়ে পড়লেন। এরকম করে 1 বার 2 বার 3 বার তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে তার ভিতরে একটা মনোভাব তৈরি হলো যে না, এর সঙ্গে আমার সঙ্গ দেওয়া বা খারাপ নিয়তে তার দিকে অগ্রসর হওয়াটা আমার জন্য শোভা হবে না, ঠিক হবে না। তখন তিনি তার দরবারে যারা ছিল তাদেরকে ডেকে বললেন, একে নিয়ে তোমরা চলে যাও, এর কাছে আমি আর সহ্য করতে পারতেছি না। তবে একে যখন তোমরা নিয়ে যাবে এবং ছেড়ে দেবে, তখন তুমি আমার যে মেয়ে আছে হাজেরা, একে তাদের খাদেম হিসেবে তাদের সঙ্গে দিয়ে দিও। তখন এই সারা আলাইহিসসালাম মিশরে এবং হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার চাচাতো ভাই লূত, এই 3 জন এবং এই হাজেরা তাদের সঙ্গী হয় দাসী হিসেবে, বাদশার মেয়ে দাসী হিসেবে হাদিয়া পায়। এটা নিয়ে তারা রওনা করে সিরিয়ার দিকে চলে গেলেন। সিরিয়ায় গিয়ে তারা বসবাস করা শুরু করলেন। কিন্তু ইতিমধ্যে অনেকটা সময় পার হয়ে গেল, প্রায় 20টা বছর পার হয়ে গেল। কিন্তু প্রথম যে স্ত্রী সারা আলাইহিসসালাম, তার গর্ভে কোনো সন্তান নাই। এটা দিয়ে তিনি একটা প্রকার হতাশা ব্যক্ত করলেন এবং ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন যে তুমি হাজেরাকে বিবাহ করো, আল্লাহ চায় তো তার গর্ভে কোনো সন্তান দান করতে পারেন। তো সারা আলাইহিসসালামের কথা অনুযায়ী ইব্রাহিম আলাইহিসসালাম হাজেরাকে বিবাহ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে কিছুদিনের মধ্যে হাজেরা গর্ভবতী হয়। হাজেরার পেটে যখন সন্তান আসে, তখন সারা এখন আর হাজেরাকে সহ্য করতে পারে না।
এটাই স্বাভাবিক পৃথিবীর একটা নিয়ম। হয়তোবা যখন এই সারাই কিন্তু হাজেরাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য আকৃষ্ট করছে। আবার হাজেরার পরে যখনই সন্তান আসছে তখন সারা তাকে সহ্য করতে পারে না, টর্চার করে। এর লম্বা কাহিনী। একটা পর্যায়ে হাজেরা বাঁচার জন্য একটা কূপের কাছে গিয়ে আশ্রয় গ্রহণ করে। আশ্রয় গ্রহণ করলে পরে কূপের কাছ থেকে একটা গায়েবী আওয়াজ তিনি শুনতে পায় যে তোমার পেটে একটা সন্তান হবে, যে সন্তান এই জগতের নবী হবে এবং তার বংশধর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূল পাঠাবে। তখন তিনি একটা সান্ত্বনা লাভ করেন। লাভ করলে পরে কিছুদিন পরে এই হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটা সন্তান প্রসব করে। সন্তান যখন প্রসব করে তখন সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আরও বিরক্ত করেন। মানে তার এটা ধৈর্য মানায় না, বা মানবীয় যে দুর্বলতা নারীদের ভিতরে একটা প্রতিহিংসামূলক আচরণ, এটা তিনি শুরু করেন। তো একটা পর্যায়ে তিনি বললেন যে তুমি হাজেরাকে আমার দৃষ্টির আড়ালে নিয়ে চলে যাও, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন ওহী আসলো যে তুমি হাজেরাকে নিয়ে হিজরত করো, এবং শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে তিনি হিজরত করলেন সিরিয়ার থেকে মক্কা নগরের দিকে। সিরিয়ার থেকে মক্কা নগরের দূরত্ব 40 মঞ্জিল। এই 40 মঞ্জিল হিসাবটা ধরা হয়, আমরা গাণিতিক যে মাইল হিসাব করি, যে 1760 গজে 1 মাইল আমরা এটা ধরি, এটা আমাদের ইংরেজি একটা মাপ। কিন্তু অ্যারাবিয়ানরা তৎকালীন সময়ে তারা মাইল হিসাব করতো যে কদম ফেলাই আমরা, 1 কদম 2 কদম, এরকম 12,000 কদমে 1 মাইল। কথাটা বোঝেন, এই পরিমাপটা অনেক সময় কাজে লাগতে পারে। 12,000 কদমে 1 মাইল। আমাদের পরিমাপটা হলো 1760 গজে 1 মাইল। আর এই যে মঞ্জিলের যে মাপটা পাওয়া যায় সেটা হলো 12,000 কদমে 1 মাইল। তো এরকম 16 মাইলে 1 মঞ্জিল, আর এরকম 40 মঞ্জিলের দূরত্ব হলো সিরিয়ার থেকে মক্কা নগরী। কথাটা বোঝা গেছে? তো এই দূরত্বর পথ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হাজেরাকে নিয়ে রওনা করলেন। রওনা করার পরে তিনি যখন ফারান পাহাড়ের কাছাকাছি চলে আসেন, এই বাইতুল্লাহ কাবা নগরীর কাছাকাছি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আবারও তিনি আদিষ্ট হন, ওহীপ্রাপ্ত হন। ওইখানে তিনি যাত্রা বিরতি করেন। যাত্রা বিরতি করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কিছু পানি এবং কিছু খেজুর ছিল, এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সারাকে, হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন, এবং দিয়ে তাদেরকে ওইখানে রেখে তিনি রওনা করলেন। তিনি যখন রওনা করেন, হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার চাদর টেনে ধরলেন এবং বারবার বলতেছিলেন, আপনি আমাদেরকে নিশ্চিত মৃত্যুর মুখে পতিত করে আপনি কোথায় যাচ্ছেন? এই কথাটা বলার কারণ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 10ম পুরুষ হলো হজরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হজরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীতে একটা বন্যা হয়, প্লাবন হয়, যেই প্লাবনে পুরা পৃথিবীতে একটা ধ্বংসযজ্ঞ পরিণত হয়, যার কারণে মক্কা অঞ্চলটাও একটা ধ্বংস স্থাপত, যে কাবাগর তৎকালীন সময় সেটাও বিলীন হয়ে যায়, সব কিছু একেবারে সমান হয়ে যায়, কোনো মানুষ নাই, কোনো প্রাণী নাই, কোনো ফলমূল নাই, এরকম একটা অবস্থার মধ্যে এই মক্কা নগরীটা, যেটা আমরা কোরআনের একটা আয়াতে দেখতে পাই। একটু পরে আমরা বলবো যে তিনি তাদেরকে রেখে যখন রওনা করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলেন না, কারণ আল্লাহর পক্ষ থেকে বলার কোনো হুকুম এখনই কি আসেনি। এতটুকু ওহী আসছে যে হাজেরা এবং ইসমাইলকে এখানে রেখে তুমি রওনা দাও, আর কোনো ওহী কি নাই। তো হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বারবার যখন প্রশ্ন করেন, জামা ধরে চাদর ধরে টেনে ধরেন, আর তিনি সামনের দিকে অগ্রসর হন। একটা পর্যায়ে তিনি বললেন, আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা, না এটা আপনার ফয়সালা? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ, তাই আমি রেখে যাচ্ছি। তখন হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চাদর ছেড়ে দিলেন, বললেন এটা যদি আল্লাহর ফয়সালা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণ দান করবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে অগ্রসর হলেন। যখন তার দৃষ্টির আড়ালে চলে গেল হাজেরা, যখন তার দৃষ্টির আড়ালে চলে গেল হাজেরা, তখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত তুলে ফরিয়াদ করলেন, রব্বানা, হে আমার প্রতিপালক, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আমার পরিবার এবং আমার সন্তান সন্ততির একটা অংশ, বিওয়াদিন গৈরি যি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম, তোমার ঘরের নিকটে জনমানবহীন, বৃক্ষলতা তরুলতাহীন একটা জায়গায় আমি এদেরকে রেখে গেলাম। রব্বানা, হে আমার প্রতিপালক, লিউকিমুস সালাহ,
এদেরকে এরা সালাত প্রতিষ্ঠা করবে। ফাজআল আফিদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম, তুমি এদের দিকে মানুষের মনটাকে আকৃষ্ট করে দিও। ওয়ারযুকহুম মিনাস সামারাত, এই যে বৃক্ষহীন তরুলতাহীন পানিহীন মরুভূমি, ওয়ারযুকহুম মিনাস সামারাত, তুমি এদেরকে এখানে ফল ফ্রুট দিয়ে রিজিকের ব্যবস্থা করে দিও। লাআল্লাহুম তাশকুরুন, যাতে করে তারা তোমার শুকরগুজার বান্দা হতে পারে। তাই দোয়ার ভিতরে অনেক নিগুড় কিছু কথা এখানে উল্লেখ ছিল। বিষয়টা একটু কল্পনা করবেন যে জনমানবহীন কোনো মানুষ নেই, কোনো প্রাণী নেই, কোনো পানি নেই, কোনো ফলমূল নেই, এমন একটা জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম শিশুপুত্র ইসমাইল আর হাজেরাকে রেখে বলতেছে, হে আল্লাহ, আমি তোমার এই যে ঘর, এই ঘরের নিকটবর্তী একটা জায়গায় আমার পরিবার এবং আমার সন্তানকে রেখে গেলাম। এরা তোমার সালাত আদায় করবে, তুমি এদের দিকে মানুষের মনটাকে আকৃষ্ট করে দিও এবং এদেরকে বিভিন্ন ফল ফ্রুট দিয়ে রিজিকের ব্যবস্থা করে দিও। কেন ব্যবস্থা করবে? না আল্লাহু মেশকুরুন, যাতে করে এরা তোমরা শুকরগুজার বান্দা হতে পারে। এই পর্যন্ত তিনি দোয়া করে তিনি আবার সিরিয়ার দিকে রওনা হলেন। সিরিয়ার দূরত্ব কত ভাই? 40 মঞ্জিল। 40 মঞ্জিল এই দূরত্ব তিনি রওনা হলেন। তাহলে এখন এই মক্কা নগরীতে হাজেরা আর সিরিয়া উপত্যকায় সারা আলাইহিস সালাতু ওয়াসসালাম। তো এই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং এই সারার পেটে আর একটা সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন, যেটার নাম ইসহাক আলাইহিস সালাতু ওয়াসসালাম। এই দুই ভাইয়ের জন্ম ব্যবধান 13 বছর। কত বছর? 13 বছর। তো এই ব্যবধান, দুইটা নগরীতে দুইটা সভ্যতা গড়ে ওঠে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে, একটা সিরিয়ায় আর একটা মক্কা নগরীতে। তো এই যেখানে আমরা আছি, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং সারা আলাইহিস সালাতু ওয়াসসালামকে এখানে রেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি আবার সিরিয়া সফর করেন। তো তিনি যে পানি এবং যে খেজুর যা কিছু রেখে গেছেন, এটা 2, 4, 5 দিন, এক সপ্তাহ খাওয়ার পরে সবগুলো কি শেষ। এমনকি হাজেরা আলাইহিস সালাতু ওয়াসসালামের বুকের দুধগুলোও তিনটা শুকিয়ে গেছে। তখন তিনি একটা পর্যায়ে পাগলের মতো ছটফট করতেছে যে আমার বাচ্চারা আমি কী খাওয়াবো। এটা ছটফট করতে গিয়ে তিনি দক্ষিণ দিকে একটা পাহাড় দেখতে পান, যে পাহাড়টার নাম সাফা। এই পাহাড়ে তিনি উঠে দেখতেছিলেন যে কোথাও কোনো পাখি উড়ে কিনা, কারণ তৎকালীন সময় যদি কোথাও পানি অথবা কোথাও কোনো মনা প্রাণী এটা যদি থাকতো তো উপরে পাখিরা উঠতো, এটা একটা সাংকেত মরুভূমিতে চলার জন্য। তিনি কোথাও কোনো পাখি কিছুই দেখতে পান না। একটা পর্যায়ে তিনি তার ওড়না উড়াই নিষেধে নিলেন যে কোনো কাফেলা যদি আমাকে দেখতে পায় তো আমার কাছে আসবে, আমি পানি নিয়ে আমার বাচ্চাকে পান করাবো। তো সাফা পাহাড়ে কিছু সময় অবস্থান করার পরে তিনি কোনো ফল না পেয়ে তিনি আবারও নেমে তার বাচ্চার কাছে আসেন। তাই বাচ্চা কান্না করতেছে। তখন তিনি উত্তর দিকে দেখতে পেলেন মারওয়া পাহাড়। তিনি এই মারওয়া পাহাড়ে উঠে আবারও একইভাবে দেখতেছিলেন যে কোথাও কোনো পাখি উড়ে কিনা, পানির আশ্বাস পাওয়া যায় কিনা, কোনো কাফেলা যায় কিনা। এরকম করে সাফা আর মারওয়া, সাফা মারওয়া এরকম সাই করেন, যেটা আমাদের পরিভাষা, যারা হজ উমরা করতে যায় সাফা পারা সাই করা ওয়াজিব। এই সাফা এবং মারওয়া তিনি এই দৌড়িতে প্রায় 7টা চক্কর দেন। কয়টা চক্কর? 7টা চক্কর যখন দেন, এরপরে তিনি একটা আওয়াজ শুনতে পান। আওয়াজ শুনতে পেলে তখন দেখতেছেন তার বাচ্চা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, তার পায়ের কাছে একজন লোক তিনি বিদ্যমান দাঁড়িয়ে আছে এবং তার গোড়ালি দিয়ে এই বালি এরকম সরাই দিচ্ছেন। সরাই দেওয়ার পরে হাজেরা আলাইহিস সালাতু ওয়াসসালাম দেখতেছেন যে একটা পাথরের মতো বের হয়ে আসছে। তখন তিনি এই পাথরের উপরে একটা সজোরে আঘাত করেন আর পানি ফিক্কি দিয়ে বের হয়ে আসতেছে। এটা দেখে হাজেরা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি মারওয়া পাহাড় থেকে নেমে তার বাচ্চার কাছে আসেন। আশেপাশে লোকটা বলতেছে, মা তুমি এই কূপ থেকে, এখান থেকে তুমি পানি আহার করবে এবং এখানে যারা আসবে তাদেরকে তুমি পানি দান করবে। এটা বলে লোকটা চলে যায়। এই লোকটা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ছদ্মবেশে পাঠানো ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি ছিলেন। তখন এই হাজেরা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি এই যে পানির ঝরা তার পায়ের থেকে এরকম উঠতেছিল, এটা বিভিন্ন পাথর দিয়ে তিনি আটকাইতেছিলেন। আর তিনি বলতেছিলেন, জুমিয়াম জুমিয়াম, হে পানি তুমি থামো, হে পানি তুমি থামো। কারণ একটা ঝর্ণা হোক অথবা যেটাই আমরা বলি না কেন, এটা পানি যখন ফিঙ্কি দিয়ে বের হওয়া শুরু করে তখন চারিপাশে তো তলাইয়ে যায়। তখন তিনি পানিটা সংরক্ষণ ধরে রাখার জন্য চারিপাশ থেকে এরকম পাথর দিয়ে বেরিয়ে দেওয়া শুরু করলেন। তো একটা পর্যায়ে তার পানির কষ্ট কি দূর হয়ে গেল। জমজম কূপের পানি তিনি পেলেন এবং তিনি পানি খেয়ে এই সন্তানকে নিয়ে এখানে বসবাস শুরু করলেন।
কিন্তু ইতিমধ্যে এই যে দোয়ার একটা বরকত আমরা দেখতে পাবো। দেখেন দোয়ার ভিতরে কয়েকটা শব্দ ছিল, আল্লাহ তোমার ঘরের কাছে জনমানবহীন, তরুলতাহীন, বৃক্ষহীন, মানুষহীন অবস্থায় আমার সন্তান এবং পরিবারকে রেখে গেলাম। কেন? এরা তোমার ঘরে সলাত আদায় করবে। 1, 2 নম্বর, তুমি মানুষের মনকে তাদের দিকে আকৃষ্ট করে দাও। এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রায় 3500 বছর আগের ইতিহাস হলো ইব্রাহিম আলাইহিসসালামের। আর ইব্রাহিম আলাইহিসসালাম এবং আদমের মাঝখানে 3500 বছর ব্যবধান। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছে, আজকে আমরা এই 2024-এ যত বসবাস করতেছি এখানে প্রায় 1444-45 বছর। তো এই ইতিহাসের এইখানে ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া সেই সময়কার মানুষেরা বিশেষ করে ইয়েমেন থেকে তারা সিরিয়ায় ব্যবসা বাণিজ্য করতেন। লোহিত সাগরের পাড় দিয়ে তারা পথ অতিক্রম করে ইয়েমেন থেকে সিরিয়ায় গিয়ে তারা বিভিন্ন মালামাল সরবরাহ করত এবং ইয়েমেনে আনতো, আবার ইয়েমেন থেকে সিরিয়ার দিকে নিয়ে যেত। তো তিনি দেখেন একটা কাফেলা, তারা ইয়েমেন থেকে, ইয়েমেনের কাফেলা সিরিয়া গেছিল ব্যবসা করার জন্য। সিরিয়ার থেকে ফিরে যখন ইয়েমেনের দিকে যায়, তখন তারা যখন আসতেছিল তখন তাদের তাঁবুতে পানি নেই, পানি ফুরিয়ে গেছে। তখন তারা দেখতেছে অদূর একটা জায়গায় আকাশের দিকে পানি উড়াউড়ি করে। যখন পানি উড়াউড়ি করে তখন তারা তাদের কাফেলার মধ্য থেকে তাদের কাফেলার যে আমির ছিল, আমিরের নাম ছিল মাদাদ জুরহুমি, তিনি মদিনার বসবাসকারী। এই মাদাদ জুরহুমি এটা ছিল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানার বংশের লোক। তার নানার নাম ছিল ওয়াহাব জুরহুমি। এই মাদাদ জুরহুমি তার নানার বংশের লোক। তৎকালীন সময় তাদের এই কাফেলার সর্দার বলল যে আমাদের কাফেলায় তো কোনো পানি নাই। তো 2টা গোলামকে বলল, অথবা একটা গোলাম, তো তোমরা গিয়ে দেখো ওইখানে পানি ওরে, নিশ্চিত হয়তো বা নিচে কোনো পানির সন্ধান পাওয়া গেছে। তখন তারা গিয়ে দেখতেছিল যে একটা মহিলা এবং তার সাথে একটা বাচ্চা এর এই কূপের কাছে বসে আছে, এখান থেকে তারা পানি পান করে। তিনি এসে যখন সংবাদ দিলেন, সংবাদ দেওয়ার পরে মাদাদ জুরহুমি তার গোত্র নিয়ে, কাফেলা নিয়ে তিনি ওখানে অবস্থান করলেন এবং বললেন, মা আপনি যদি আমাদেরকে অনুমতি দেন তাহলে আমরা পানি পান করতে পারি। তখন হাজর আলাইহিসসালাম বললেন যে পানি তোমরা পান করো, কোনো আপত্তি নেই, তবে কূপের মালিক আমি। কূপের মালিক কে? আমি। এটা দেখার পর তারাও বসবাস করলো। তারা সংবাদ দিল আশেপাশ থেকে এই মাদাদ জুরহুমির গোত্রের যারা লোক ছিল তাদেরকেও তারা ডেকে নিয়ে এখানে আসলেন। আসার পরে একটা সময় হাজর আলাইহিসসালাম শিশুপুত্র ইসমাইল এখানে ছিলেন, জনমানবহীন, পানিহীন। তো মানুষেরও ব্যবস্থা হয়েছে, পানিরও কি ব্যবস্থা হয়েছে, এবং খাবারের ব্যবস্থাও কি হয়ে গেছে। এখন এই হাজর আলাইহিসসালামের কূপ থেকে এরা পানি নেয়, বিনিময়ে তারা বিভিন্ন ফল, আটা, জব, খেজুর এরা তাকে হাদিয়া উপঢৌকন কি দেয়। তো এখানে এইভাবে তারা এই মক্কা নগরীতে এই বসবাস করা শুরু করলো। ওদিকে ইব্রাহিম আলাইহিসসালাম তিনি সিরিয়া চলে গেলেন সফর করে, কিন্তু তিনি মাঝে মধ্যে তিনি এই মক্কা নগরীতে আসতেন তার এই সন্তান এবং তার স্ত্রীর খোঁজখবর নেওয়ার জন্য। তো এইভাবে একটা সময় যখন তার সন্তান ইসমাইল আলাইহিসসালাম 13 বছর বয়সে উপনীত হন, 12 অথবা 13 বছর বয়সে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে স্বপ্নে দেখালেন জিলহজের 7 তারিখ, যেই দিনকে বলা হয় ইয়াউমুত তারবিয়া। সেই দিনে তিনি স্বপ্ন দেখলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বস্তু এটাকে তিনি কোরবানি করতে বলেন, যেটা কোরআনে আমরা দেখতে পাই সূরাত সফফাতের মধ্যে 102 নং আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে বললেন স্বপ্নের মাধ্যমে, ফালাম্মা বালাগা, অথবা যখন উপনীত হলো, মা হুসাইয়া, এই ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান ইসমাইল আলাইহিসসালাম তার সঙ্গে চলাফেরা করার মতো, ওঠা বসা করার মতো একটা বয়সে উপনীত হলো। তখন ক্বালা ইয়া বুনাইয়া, ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তানকে ডাক দিলেন। ইয়া বুনাইয়া মানে আমরা বলি না হে আমার প্রিয় সন্তান, হে আমার আদরের সন্তান, হে আমার কলিজার টুকরা, বা হে মানিক, হে ময়না, আদর করে যে ডাকটা দিই, ইয়া বুনাইয়া মানে আমার প্রিয়, এভাবে বোঝানো হয় আরবিতে। ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, ইন্নি নিশ্চয় আমি আরা স্বপ্নে দেখেছি, ফিল মানামি আন্নি আজবাহুকা, নিশ্চয় আমি তোমাকে জবহি করছি, ফাংজুর মাজা তারা, তোমার মতামতটা কি? পিতা তার সন্তানকে বলতেছে, হে আমার প্রিয় সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবহ করতেছি, এখন তোমার মতামতটা কি? কত সুন্দর কথা কোরআনে দেখেন। এবার সন্তান বলতেছে, ক্বালা ইয়া আবাতি ইফআল, হে আমার পিতা, মা তুমার, আপনাকে যা আদিষ্ট করা হয়েছে আপনি সেই কাজটাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন,
আপনি অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসেবে পাবেন। সুবহানাল্লাহ। যেমন পিতা তেমন কি সন্তান। পিতা বলতেছে, হে সন্তান, আমি তোমাকে জবাহ করব স্বপ্নে দেখেছি। তো এখানে একটা বিষয় মনে রাখবেন, নবীদের স্বপ্নটাও ওহী। নবীদের স্বপ্নটাও কি ওহী। কারণ নবীরা ঘুমাইলে পরে নবীদের এই কল্পটা এটা জাগ্রত থাকতো, রূহ এটা কি থাকতো, জাগ্রত থাকতো। নবীরা জীবিত থাকা অবস্থায় অর্থাৎ জাগ্রত থাকা অবস্থায় তিনি যেভাবে ওহীপ্রাপ্ত হতেন, স্বপ্নের মধ্যে একইভাবে তারা ওহীপ্রাপ্ত কি হতেন। এজন্য নবীদের ঘুমটা এটা ওহির মধ্যে শামিল হয়, ঘুমের মধ্যে ওহী আসতো। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা কোনো যদি স্বপ্ন দেখে তাহলে সেটা ওহী, এটা বিশ্বাস করাটা ফরজ। কিন্তু আমি এবং আপনি যদি রাত্রেবেলা ঘুমাইয়ে কোনো কিছু দেখি যেটা ইসলামী শরীয়তের বিরোধী অথবা শরীয়তের মধ্যে নতুন কিছু, সেটা কিন্তু ঢুকানো সম্ভব হবে না। কারণ আমরা তো নবী না, আমরা কি নবী? বা যদি কোনো অলিও যদি স্বপ্নে দেখে তো শরীয়তের মধ্যে নতুন কিছু ঢুকাইতে পারবে না। কারণ নবী এবং রাসূলদের ব্যাপারে স্বপ্নগুলো ওহী, এটা সত্য। কিন্তু নবী এবং রাসূল ব্যতিরেকে কোনো মানুষ স্বপ্নের মধ্যে যদি এমন কিছু দেখে যেটা শরীয়তের পরিপন্থী, সেটা বাস্তবে করতে পারবে না, সে যত বড় বুজুর্গ হোক। কারণ তাকে স্বপ্নটা শয়তানও দেখাইতে পারে। স্বপ্ন কি শয়তানও দেখাইতে পারে। এই জন্য নেক্সট সূরাতে অনেক সময় অনেক স্বপ্ন শয়তান কি দেখায়। তো এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্নটাও সত্য ওহী ছিল, যার কারণে তিনি তার সন্তানকে বললেন যে ইয়া আবাতিফ আলমা তুমার, হে আমার সন্তান, আমি তোমাকে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, হে আমার প্রিয় সন্তান, আদরের সন্তান, আদরের ছেলে, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবহ করতেছি, তোমার মতামত কি? সন্তান জবাব দিল, হে পিতা, অবশ্যই অচিরে আপনি আমাকে ধৈর্যশীল সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। তো এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম বাস্তবায়ন করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানকে শায়িত করলেন কোরবানি করার জন্য। এখানে তাফসিরের মধ্যে অনেক লম্বা ঘটনা পাওয়া যায়, আমরা সংক্ষেপ করে আমরা শিক্ষাটার দিকে যাব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে জবহ করার জন্য তিনি প্রস্তুত করলেন এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, আব্বা তুমি আমার চক্ষুটা একটু বেঁধে দাও, যদি আমার চোখটা তোমার চোখের মধ্যে জবাই করার সময় পড়ে যায় তো হয়তো বা তোমার মায়ার টান বা অন্তরের টানে তোমার ছুরিটা ধীরেও চলতে পারে। এই কথাগুলো কেন দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের একজন আদর্শ এবং আমাদের মুসলিম মিল্লাতের পিতা, আমাদের মুসলিম নাম করেছেন তিনি। তো তার এই সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সঙ্গে বসবাস করার একটা পর্যায়ে তার বয়স যখন প্রায় ৮৬ বছর, এই ৮৬ বছর বয়সে গিয়ে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম, একটা পর্যায়ের বৃদ্ধ বলা যায়। তো সেই সময়ের একটা সন্তান, তাও যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদিষ্ট হয়ে যদি কোরবানি করা লাগে তাহলে কতটা ত্যাগ করা লাগে। কিন্তু করার কিছু নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম অবশ্যই কি বাস্তবায়ন করতে হবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তাকে শায়িত করলেন জবহ করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে তিনি যখন ছুরি চালাবেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন যে আমার পরীক্ষা কবুল হয়ে গেছে। অর্থাৎ ইব্রাহিমের যে পরীক্ষা দিয়েছি সেই পরীক্ষায় ইব্রাহিম কি উত্তীর্ণ হয়ে গেছে। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল তুমি একটা দুম্বা নিয়ে গিয়ে ইসমাইলকে সরাই দুম্বাটা তুমি ওখানে দিয়ে দাও। কিন্তু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন দুম্বা নিয়ে আসেন তখন দেখতেছিলেন সময় কিন্তু একেবারে ন্যানো সেকেন্ড দিয়ে হিসাব করলে তাও ধরা সম্ভব না। আল্লাহর কুদরত যে সে ৭ আসমানের উপর থেকে আসবে, জমিনে বসে কোরবানি করবে, এটা যদি আমি এই সময় দিয়ে আমরা বিচার করি আপনার মাথায় এটা ধরবে না ক্যালকুলেটারে। কিন্তু আল্লাহকে যদি বিশ্বাস করেন তাহলে আল্লাহ এটা করতে কি পারে, সম্ভব। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছুরি চালাবেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দুম্বা নিয়ে আসতেছেন। আমরা যদি বাড়িতে একটা পশু অথবা একটা মুরগিও যদি জবাই করি তো এই পশুটারে হালাল বানানোর জন্য পন্থা কি আল্লাহর নামটা নেয়, মানে কি জায়েজ করার জন্য বিসমিল্লাহি আল্লাহু আকবার। তো তখন নিয়ে আসতেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালাবেন, এমত অবস্থা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ফাঁকা জায়গায় বলতেছেন আল্লাহু আকবার। এটা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরিটা একটু স্লো হয়েছে, এমত অবস্থায় ইসমাইলকে সরাইয়ে দুম্বাটাকে দিয়ে দিয়েছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো তিনি অনায়াসে জবাই দিয়ে দিয়েছেন। জবাই করার পরে তিনি যখন তার চোখের বান্ধন খুলছেন তখন দেখেন ইসমাইল পড়ে আছে, পাশে দুম্বা জবাই হয়ে গেছে। দুম্বা যখন জবাই হওয়া দেখছেন তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার কয়টা হয়েছে এখন? কথা বলেন, দুইটা।
একটা ইব্রাহিম যখন ছুরি চালায় তখন জোরে জিব্রাইল বলতেছে আল্লাহু আকবার, এটা ইব্রাহিমের কানে গিয়ে ছুরিটা একটু স্লো হয়েছে। এই সুযোগে ইসমাইলকে সরাইয়া জিব্রাইল দুম্বা ঢুকিয়ে দিলেন। দুম্বা জবাই হওয়ার পরে ইব্রাহিম যখন চোখ খুললেন, চোখ খুলে দেখে দুম্বা একটা কোরবানি হয়ে গেছে, পাশে ইসমাইল কি বসা আছে। এটা দেখে ইব্রাহিম বলতেছে আল্লাহু আকবার। এখন ইসমাইল বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, যে আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহা নেই, তুমিই মহান, তুমিই কি বড়। এই বাক্যটুক বললেন কে? ইসমাইল আলাইহিস সালাতু আসসালাম। এরপরে ফেরেশতারা বললেন যে ওলিল্লাহিল হামদ, যেটা আমরা তাকবীরে তাশরিক বা আইয়ামে তাশরিক, আমরা জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত, যেটা আমরা জামাতের সঙ্গে যারা সলাত আদায় করি, সলাত আদায় করার পরে অন্ততপক্ষে একবার বলা ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাশরিকটা মূলত কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, এদের এই যে অভিনয়, এই যে পরীক্ষার যে সময়টা, এই সময়টার এই ইতিহাসটাকে কেন্দ্র করে এই তাকবীরটা, যেটা হাজী সাহেব যারা হজ করতে যায় তারা তাকবীর পাঠ করা লাগবে। আমরা দেখব বিভিন্ন চ্যালেঞ্জে লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, এই তাকবীর তাশরিক এটা চলতেই থাকবে। এজন্য আমরা যারা হজ করতে যাব না, আমরাও এই জিলহজের চাঁদ দেখার পর থেকে নিয়ে কোরবানির আগ পর্যন্ত, এবং আমাদের ওয়াজিব হলো 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত আমরা এই তাকবীরগুলো বলবো। আল্লাহর বরত্ব, আল্লাহর উলুহিয়াত, এটা আমরা স্বীকার করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তো এটা পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে সরিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের যে পরীক্ষা চলে, পরীক্ষায় উত্তীর্ণ করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সত্য যে স্বপ্ন, এই স্বপ্নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে উত্তীর্ণ করে দিলেন। এবং তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন অবাদাইনাহু বিযিবহিন আযীম, আমি মহান মোটা তাজা একটা জবইয়ের মাধ্যমে ইব্রাহিমকে আমি উত্তীর্ণ করেছি। তো এখানে ছোট্ট একটা প্রশ্ন করি, গত জুমায় যারা ছিলেন, কাবিল এবং হাবিল, এরা দুই ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য কোরবানি পেশ করছিল, আকলি মেকে পাওয়ার জন্য, মনে আছে? তো বলেন তো, এই দুই ভাইয়ের মধ্যে এক ভাই কিছু শস্য দানা পেশ করছিল, আর এক ভাই কী পেশ করছিল? হ্যাঁ, একটা দুম্বা পেশ করছিল। এজন্য অনেক তাফসীরকারক বলেন, এই যে কাবিল যে দুম্বাটা পেশ করছিল, এই দুম্বাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৎকালীন সময়ের কোরবানির থিওরি ছিল, পেশ করবেন আপনি, আসমান থেকে একটা আগুনের ঘণ্ট এসে এটা জ্বালাইয়ে নিয়ে চলে যাবে, তাহলে আপনার কোরবানি কি কবুল হয়ে গেছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এই মাঝখানে 3500 বছর পরে এই যখন দুম্বার মাধ্যমে প্রাণী কবুল করা, মানে জবাই করা শুরু হলো, এর পরের থেকে এই আগুন এসে আপনার কোরবানি কবুল করার যে সুন্নাহ ছিল আল্লাহর, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নেন। এর পরের থেকে কোরবানি করার বস্তু চলে আসে প্রাণী, দুম্বা, উট, গরু, ভেড়া, মহিষ, ছাগল, এগুলো চলে আসে। এখন অনেক তাফসীরকারক এই জায়গায় এসে এই মতটা পেশ করছেন, এই যে কাবিলের যে দুম্বাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনে শিখা দিয়ে উঠিয়ে নিয়ে গেছিলেন, এইটাকে জান্নাতে লালন পালন করতেছিলেন। আর এই দুম্বাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাইলকে সরাইয়া জবাইয়ের মাধ্যমে মুসলিম মিল্লাত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে পশু কোরবানি করে খাওয়া যায় সেটা করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তো এজন্য এইখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের জীবনের মধ্যে আমাদের অনেক শিক্ষা, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের যে দিন, যে শরিয়া, এর অনেক শিক্ষা, অনেক শরিয়াত, অনেক বিধান আমাদের ধর্মে, আমাদের বিধানের মধ্যেও কি আছে। এই জন্য আমাদের যে ধর্মীয় গ্রন্থ, এটার ভিতরে একটা বক্তব্য পাওয়া যায় সূরাতুল আলে ইমরানে, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফা মুসলিমা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ইহুদি ছিলেন না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম খ্রিস্টান ছিলেন না, ওয়ালাকিন কানা হানিফা মুসলিমা, তিনি ছিলেন একনিষ্ঠ একজন মুসলিম। অতএব ইব্রাহিম আমাদের পিতা, সেই বাপ যদি মুসলমান থাকে, তো এবার তার ধর্ম যদি ইসলাম থাকে, তো পরবর্তীতে যারা ইহুদি ধর্মের নাম করেছে, খ্রিস্টান ধর্মের নাম করেছেন, এগুলোর কোনো ব্যালেন্স থাকার সম্ভাবনা পাওয়া যায় না। এগুলো সব তাদের মন করা বানানো পদ্ধতি বা বানানোর তরিকা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মুসলিম ছিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মুসলিম ছিলেন, গোটা জগতে যত নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন সবাই মুসলিম ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের শিক্ষা লাভ করে জীবনে চলার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।